ধরেন একটা সাইডে অনেকগুলো রড আসতেছে এবং একজন সাইড ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন বাড়ির মালিক হিসেবে আপনাকে কী করতে হবে, এই রডগুলো বুঝে রাখতে হবে যে আমি যতটুকু রডের কথা বললাম সেই পরিমাণ রড আমি পেলাম কিনা, এটা আপনাকে বুঝে রাখতে হবে। তো আমরা কিভাবে বুঝে রাখবো? বেশ ভেরি সিম্পল। আমরা একটু আগে কি জানলাম যে আপনাকে ওই সূত্রটা মাথায় রাখা লাগবে। কি সূত্র? d² ডিভাইড বাই 162, 162। ডিটা কিসে? মিলিমিটার। মিলিমিটার মানে কি? কত mm এর রড সেইটা। তো ধরেন আপনার 10 mm এর এক বান্ডিল, সরি 10 mm এর ধরেন 4 বান্ডিল রড আসলো, 4 বান্ডিল রড আসলো। 4 বান্ডিল রড যদি আসে তাহলে আমরা এটাকে কিভাবে হিসাব করব? দেখেন, ধরলাম 4 বান্ডিল। এখন আপনাকে দেখতে হবে যে এক বান্ডিলে কয়টা রড। আমরা তো অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বলেই দিয়েছি, কিন্তু তারপর আপনাকে চেক দিতে হবে যে এক বান্ডিলে কয়টা রড। ওই কোম্পানি, স্পেসিফিক কোম্পানি। ধরলাম এক বান্ডিলে আমার 11 নোস রড আছে, 11টা রড আছে এক বান্ডিলে। তো যদি এক বান্ডিলে যদি 11টা রড থাকে, এক বান্ডিলে যদি আমার 11টা রড থাকে, ধরেন আমাদের এক বান্ডিলের রড আছে 11টা। 11টা রড যদি থাকে, প্রথমে আমরা কি করব? একটা রডের হিসাব বের করব। তো একটা রডের হিসাব কিভাবে বের করতে হয় আমরা আগে থেকেই জানি, যে সূত্র হচ্ছে d² ডিভাইডেড বাই 162। তাহলে এটা কতটুকুর জন্য? পার মিটার, প্রত্যেক মিটারে কেজি পার মিটার, রাইট? তো আমরা বলবো 10 mm যেহেতু, তো রডের সাইজ তো 10 mm² ডিভাইডেড বাই 162। তাহলে কি পাবো আমরা? 1 মিটার রডের ওজন পাবো, 1 মিটার। তো 1 মিটার রডের ওজন যদি এইটা হয়, তাহলে আমাদের একটা রড নর্মালি কত মিটার থাকে আমরা জানি? 12 মিটার। তাহলে কিন্তু আমরা এখানে টোটাল একটা আস্ত রডের ওজন পেয়ে গেলাম। 10 mm এর একটা টোটাল আস্ত রডের ওজন পেয়ে গেলাম যে এত কেজি। এটা ক্যালকুলেশন করে যেটা সেটা কেজিতে। এখন আপনার এক বান্ডেলে কতটা রড আছে? 11টা। তাহলে এই যে এখান থেকে যে আমরা ডাব্লুটা পাবো, ধরেন ডাব্লু একটা পেলাম, এইটাকে আমি কি করব? ডাব্লু ইন্টু 11। একটা রডের ওজন যদি এখান থেকে পাই, তাহলে আমরা সেটাকে 11 দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা টোটাল এক বান্ডেল রডের ওজন পেয়ে যাব। সেইটাকে আমরা আবার কি করব? টোটাল কত বান্ডেল? 4 বান্ডেল। সেই 4 বান্ডেল দিয়ে আমরা গুণ করে দিব। দ্যাটস ইট। ইজি হিসাব। এই তো আপনার টোটাল কতটুকু রড সেটা বের হয়ে আসবে। এখন এটা তো বললাম সহজ হিসাব। সহজ হিসাব বলতে কি একবারে আপনার বান্ডেল আকার। এখন যদি খুচরা রড আসে, ধরেন আপনার 16 mm এর 16 mm এর রডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? এক বান্ডেলে থাকে ধরেন 5টা। নর্মালি 16 mm এর 5টা রড, ওকে 16 mm এর ধরেন 5টা রড থাকে, 5 নোস এক বান্ডিলে। তো আমাদের বলা হলো 16 mm এর 4 বান্ডিল প্লাস 3 নোস, 3টা। 4 বান্ডিল 3টে রড আসছে। তো আমি এটার হিসাব কিভাবে করব? সেম সূত্র তো একই, 16² ডিভাইডেড বাই 162 ইন্টু 12 কেন দিলাম? টোটাল, এটা তো 1 মিটারে, তাহলে টোটাল রডের ওজন, এটা তাহলে একটা রডের ওজন বের হইলো। এখন এটা যদি একটা রডের ওজন বের হয়, আমাদের টোটাল রড কয়টা বলেন তো? টোটাল রড হচ্ছে 3টা, আর এইদিকে হচ্ছে 4 বান্ডিল। তাহলে 4 বান্ডিলের টোটাল রড কয়টা হবে? 4 ইন্টু 5, কারণ আমরা জানি এক বান্ডিলের রড কয়টা? 5টা। তাহলে 4 5 20 প্লাস হচ্ছে 3 সমান 23। সো আমরা কি করবো এখানে? খুব সিম্পল, 23 দ্বারা গুণ করে দেবেন। দ্যাটস ইট। আশা করি আপনাদের সাইডে এখন থেকে রড বুঝে নিতে আর কোনো সমস্যা হবে না। এরপর আপনি চেক দিয়ে দেখবেন যে 16 mm এর রডটা আসছে, এইটার ওজন যেটা পাঠাচ্ছে সেটাতে ঠিক আছে কিনা। আপনি সবসময় দেখবেন 2 কেজি, 5 কেজি, 10 কেজি ওজন অলওয়েজ বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ কোনো কোম্পানি রিস্ক নিতে চায় না। কেন রিস্ক নিতে চায় না? কারণ তারা দেয় এক ওজন, কারণ রড তো আর পালা পৈরানে মেপে ওজন হয় না, হয় এভাবে স্ট্যান্ডার্ড ধরে। তো কেউ যদি বাটপারি করে যে একটু ডায়ামিটার একটু চিকুন করে দিলে আপনি তো ধরবেন না। তো যখন আপনি
কি করবেন, ওইটার ডায়ামিটার যদি কোনো কারণে চেক দেওয়া হয়, অনেক সময় হাই কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষেত্রে ডায়ামিটারটা চেক দেওয়া হয় যে আমার ডায়ামিটার ঠিক আছে কিনা, তখন কি হবে, তখন কিন্তু ওই কোম্পানির একটা ব্যাড রেপুটেশন হবে। তো আমরা জানি যে ব্যাড রেপুটেশন খুব দ্রুত ছড়ায়। সো আমার মনে হয় যে আপনাদের রেইনফোর্সমেন্ট রিলেটেড আর কোনো প্রবলেম থাকা উচিত না। তারপরে যদি কোনো কনফিউশন বা প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। অথবা হোয়াটসঅ্যাপে, অথবা আপনি চাইলে আমাদের যে চ্যাট বার আছে ডান পাশে নিচের দিকে, সেখানেও আমাদের নক দিতে পারেন।